নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর নতুন সকালে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এলাম। আর দেখো, সকালটা খুবই মিষ্টি, আর আকাশটাও খুব মিষ্টি আকাশ, খুব ভালো লাগছে দেখতে। তো চলো, আমি স্নান টান সেরে নিয়ে চলে এলাম ছাদে ফুল তুলতে। আর কাজকর্মও সব করে নিয়েছি অলরেডি, আমার সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো এবার আমি ফুলটা তুলে নিয়ে আমার গোপাল সোনাকে সেবা দিয়ে নেব। তো চলো, আর দেখো আমাদের আম গাছে কত আম হয়েছে, আর কত বড় বড় আম হয়ে গেছে দেখাচ্ছি। দেখো খালি আম গাছটা, এই দেখো কত বড় আম হয়ে গেছে, দেখেছো? তো তোমাদের কাদের কাদের আম গাছ আছে আমাকে একটু জানিও। আর কত বড় বড় আম হয়েছে জানি না, তবে আমাদের এখানে বেশিরভাগ গাছেই খুব বড় বড় আম হয়ে গেছে। তো বন্ধুরা, তো আজকে একটা স্পেশাল দিন, আমাদের এখানে পুজো আছে, মা রক্ষাকালী পুজো। তো সবই তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। তো চলো, আমার গোপাল সোনাকে তুলে দিই ঘুম থেকে। দেখো আমার গোপাল সোনা উঠে পড়েছে। আর সবাই বলো রাধে রাধে, কারণ আমার গোপাল সোনা রাধে রাধে শুনতে খুব ভালোবাসে। তো চলো, আমি গোপাল সোনাকে স্নান টান করিয়ে আর আসনে বসিয়ে দিয়েছি। দেখো সাজিয়ে গুছিয়ে নিয়েছি গোপাল সোনাকে, আর সমস্ত ঠাকুরকেও সাজিয়ে দিয়ে সেবা দিয়ে দিয়েছি। তো সকালটা আমার এইভাবেই শুরু হয় প্রত্যেক দিনই, তার কারণ প্রত্যেক দিন আমি এগুলো করে তারপরে রান্না বসাই। এটা আমাদের রোজকার কাজ হয়ে গেছে। তো চলো, এবার রান্নার দিকে যাওয়া যাক। আমাদের মা তো সবজি কাটতে শুরু করে দিয়েছে অলরেডি। আর এই দেখো, আমি এখন আজকে ঝিঙে একটু আলু দিয়ে পোস্ত করব, আর ডাল করব বিউলির ডাল। এই দেখো বিউলির ডালটা আমার হয়ে গেছে। আমি প্রেসার কুকারে সিটি দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে একটু আদা জিরে বাটা দিয়ে করে নিয়েছি। আর তারপরে বন্ধুরা, খাওয়া দাওয়া সেরে নিয়ে চলে এসেছি একদম সন্ধেবেলা সন্ধ্যা দিয়ে আর রান্নাঘরে। কারণ আজকে যেহেতু বললাম রক্ষাকালী পুজো আছে, সেহেতু আমাদের সব কিছু নিরামিষই হয়েছে। আর সন্ধেবেলা একটু লুচি তরকারি করব। আর এই দেখো একটু সিমুই করব। সিমুইটা আমি প্রথমে ভেজে নিচ্ছি। আর কাবলি ছোলার কিছু দিয়েছি, একটু কাবলি ছোলার ঘুগনি করব, আর একটু আলুর দম করব। এই হয়েছে আজকে রাতের মেনু। তো সেরম কেউ আসবে না, কুটুমজন সেরম কাউকেই বলা হয়নি। আর দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমার সিমইটা হয়ে গেছে। তো সিমাইটা নামিয়ে আমি এবার তরকারিটা বসিয়ে দেব। আর এই দেখো আমার তরকারিগুলো কমপ্লিট হয়ে গেল, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। তো আলুর দম করে নিয়েছি একটু। আর দেখো আলুর দমটা খুব সুন্দর হয়েছিল, কালারটাও খুব সুন্দর হয়েছে, টেস্টটাও খুব ভালো হয়েছিল। মানে নিজে করেছি বলে বলছি না, সবাই বললো খেয়ে দিয়ে, সেই জন্যই। তো চলো, কাবলি ছোলার একটু ঘুগনি করে নিয়েছি। আর এরপরে একটু লুচিটা ভেজে নেব। সিমাইটা খুব শুকনো শুকনো করেছি, দেখতেই পাচ্ছ। তো চলো, এবার আমি লুচিটা ভেজে নেব। তার আগে আমি আমাদের মাকে একটু ঘুগনিটা টেস্ট করতে বলেছিলাম, তার কারণ আমার বেশিরভাগ সময় নুনটা কম হয়ে যায়। তো ভালোই হয়েছিল, নুনটা কম হয়নি আজকে। তো যাই হোক, এবার লুচিটা করতে হবে। তো ওখানে লুচিটা বেলছে আমার বড় যা, তো মিমির মা। তো আমি এখানে ভেজে নেব, কারণ অনেকগুলো লুচি একা হাতে পারবো না। এই দেখো, তো আমিই বলেছিলাম লুচিটা বেলে দিতে, তো সেই কারণে। আর বেলে রেখে দিলে লুচি ভালো হয় না, সঙ্গে সঙ্গে যদি করা যায় তাহলে লুচিটা ভালো ফোলে। দেখো তেলটা গরম হলে তারপরে আমি লুচিটা দেব। আর এই দেখো, দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে লুচিটা ফুলে উঠছে, আস্তে আস্তে ফুলে উঠেছে, খুব সুন্দর নরম হয়েছিল লুচিগুলো। আর আমাদের তেল চপচপে লুচি কেউ খেতে চায় না। আমাদের লুচির গায়ে বেশি তেল লেগে থাকলে হবে না, সব রকম মাথায় রেখে
তারপরে লুচিগুলো করতে হয়, কারণ আমাদের লুচি খুব একটা কেউ পছন্দ করে না। তো আমারও খুব বেশ যে ভালো লাগে লুচি তা না, লুচির থেকে আমার রুটিটাই বেশি ভালো লাগে। তবে খাই না যে কথা নয়, মাঝে মধ্যে খেতেই হয়। মানুষের মন কখন কি ভালো লেগে যায় কেউ বলতে পারে না। আর এই দেখো একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি, একটু আগে আগেই করছি, তার কারণ একটু ঠাকুর দেখতে বেরোবো। 3 জায়গায় পুজো হচ্ছে জানো তো, রক্ষাকালী মায়ের 3 জায়গায় পুজো হচ্ছে। আর এই দেখো আমি সেজে গুজে রেডি হয়ে নিয়েছি। তো আমার সাজটা দেখো কেমন হয়েছে। আর এই ড্রেসটা তোমাদের দাদাভাই এবার নতুন কিনে দিল। তো আমি শাড়ি পরতেই পারতাম, কিন্তু 3 জনে গাড়িতে যাওয়া যাবে না, আর অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, সেই কারণে গাড়ি করেই যেতে হবে। সেই জন্য আমি জামাটাই পরে নিয়েছি। আর এখানে দেখো সবাই নাচানাচি করছে, মানে খুব সুন্দর লাইটিং দিয়েছে আর সবাই নাচছে। এখানে বক্স বাজছে, বক্সের আওয়াজটা দিতে পারিনি। আর এখানে মা এসে গেছেন 10:30, 10টা 10:30টার মধ্যে আমাদের মণ্ডপে মাকে নিয়ে আসা হয়। তো খুব ধুমধাম করে নিয়ে আসা হয়। আর আমাদের বাড়ির সামনে দিয়ে একজন, মানে একটা মণ্ডপের মা আমাদের বাড়ির সামনে দিয়েই আসেন। তো খুব ভালো লাগে সেই মুহূর্তটা। তো এবারে যখন আমরা ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছি, তখন মা এখান দিয়ে গেছেন, সেই কারণে তোমাদের সাথে সেটা শেয়ার করিনি। আর এই দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। এটা এক জায়গাকার, 3 জায়গাকার দেখাবো। তো চলো এখানটা একটু দেখে ঘুরে প্রণাম করে আমরা এবার অন্য একটা মণ্ডপে যাব। তো খুবই অন্ধকার, আর অন্ধকারের মধ্যে দিয়েই হাঁটতে হাঁটতে গেলাম। এক জায়গায় গাড়িটা রেখে দিয়েছিলাম, প্রচণ্ড ভিড় হয়, আর ভিড়ের কারণে আমরা এগোতে পারি না, সেই কারণে গাড়িটা এক জায়গায় রেখে দেওয়া হয়েছিল। আর এই দেখো খুব সুন্দর লাইটিংটা, খুব সুন্দর হয়েছে এখানে। আর প্রচণ্ড পরিমাণে বাজি পুড়ছিল এখানে, এত এত বাজি পড়ে কি বলবো। মানে যতক্ষণ মাকে নিয়ে আসা হবে ততক্ষণ বাজিটা এখানে উড়বে, যতক্ষণ পুজো হবে। খুব ভালো লাগে। আর এখানে তো প্রচুর বাতাসা ছড়ানো হয়, আর বড় বড় বাতাসা, মানে এক একটা অনেকটাই বড় বড় বাতাসা, যেমন নর্মাল বাতাসা হয় তার থেকে অনেক বড় বাতাসা। তো তোমাদেরকে বোঝাতে পারলাম কি জানি না, তো দেখাতে পারিনি, তার কারণ ভিড়ের মধ্যে আমি যেতে পারিনি। আর এই দেখো এখানে নৃত্য হচ্ছে, মানে মাথায় হাঁড়ি নিয়ে সবাই নৃত্য করছে এইভাবেই। এই দেখো, তো যেটুকু পারলাম তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। প্রচণ্ড ভিড় ছিল, সেই কারণে আমি ঠিকভাবে ক্যামেরাটা করতেও পারিনি, ছবিগুলো তুলতেও পারিনি ঠিকভাবে। তো এই দেখো এখানেও মাকে সাজানো হচ্ছে। তো এখানটাও খুব সুন্দর সাজিয়েছে মায়ের বেদিটা। আর এগুলো সব ঠাকুরমশাই, তো ঠাকুরমশাই মানে হাতে হাতে সবাই হেল্প করে দিচ্ছেন। আর এখানেও বাতাসা কুড়োনো চলছে, দেখো কত কত বাতাসা ছড়াচ্ছে এখনো পর্যন্ত। তো আমরা এখান থেকে চলে এলাম, আর লাইটিংটা দারুণ হয়েছে, আগেই বললাম। তো এবার মেলা বসেছে দেখো এখানে এক জায়গায়। তো এখানে যথেষ্ট সুন্দর সুন্দর সব জিনিসপত্র এসেছিল, খুবই ভালো ভালো জিনিস এসেছিল। তো আমরা সামনের মেলায় অনেক দোলের মেলাতে গেছিলাম, যে অনেক জিনিস আমাদের কেনাকাটি করা হয়ে গেছিল, সেই কারণে আমরা কিছু জিনিস কিনতে পারিনি।
বা ইচ্ছা করেই কিনিনি, তার কারণ ঘরের মধ্যে নিয়ে এসে জমা করে তো লাভ নেই। আর দেখো বাজিগুলো কি দারুণ, বক্সের মধ্যে যে সেলগুলো হয় সেইগুলো। আর কত লোক খালি দেখো, এই মানে সারা রাত্রি প্রায় লোকজন থাকবে, সারা রাতেই মায়ের পুজো হবে। আর ভোরবেলা পুজো শেষ হবে। দেখো খুব সুন্দর সুন্দর জিনিস এসেছিলো, তার মধ্যে আমার কিছু জিনিস খুব পছন্দ লাগছিল। এই দেখো লোকনাথ বাবা, তো লোকনাথ বাবা আমার কাছে আছে বলে সেই জন্য আর লোকনাথ বাবা মূর্তিটা নিইনি। আর মেলা মানে বাদাম ভাজা জিলিপি এগুলো থাকবে না এটা তো হয় না। তো দেখো জিলিপি ভাজা চলছে আর কত লোকে সব কেনাকাটি করছে, তো ভালোই জমে গেছিলো মেলাটা। আর এই পিকচারগুলো আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু আমার কাছে একটা পিকচার এখনও পর্যন্ত পড়ে আছে, আমি টাঙাতে পারিনি সেই কারণে। আর সফট টয়গুলোও খুব সুন্দর ছিল। তো চলো মেলার ভেতর দিকে যাওয়া যাক। আর এই দেখো মেলার ভেতর দিকে গাড়ি খেলনা ভর্তি। তো ভাবলাম মিমির জন্য কিছু একটা নিই, কিন্তু মিমি এগুলো নেবে না বলল, ও পলিমার ক্লে নেবে বলছিল। তো সেই কারণে ওর জন্য আর এগুলো নিইনি। আর ও তো আর বাচ্চা নেই, একদম বাচ্চা যারা তারা এই সমস্ত নিয়ে খেলবে। ও যেহেতু একটু বড় হয়ে গেছে সেই জন্য ওকে অন্যরকম কিছু খেলনা দিতে হবে। কত ছোট ছোট খেলনা এসেছিলো। আর এখানে এসেছিলাম একটু পাঁজি কেনবার জন্য। পাঁজি এই যে মেনি মাধব সিলের ফুল পঞ্জিকা সেটাকেই। আর অনেকই বই ছিল, সেই বইগুলো একটু দেখছিলাম। এখানটা পুরো ভর্তি হয়ে গেছিলো। আর এরা সব মাকে আনতে গেছিলো নাচতে নাচতে, তো ওরা আবার বাড়ি ফিরে যাচ্ছে মাকে দিয়ে গিয়ে। আর এই যে পুতুলগুলো এগুলো খুব ফেমাস, যে কোনো মেলায় যাবে এই পুতুল তোমরা দেখতে পাবেই পাবে। তো যাচ্ছি এবার আমাদের কাছাকাছি পাড়ায় যে পুজোটা হচ্ছে সেখানে। দেখো আর এখানে এসেও দেখি বাতাসা চড়ানো হচ্ছে আর সঙ্গে লজেন্সও চড়ানো হচ্ছে। তো আমিও একটা কুড়িয়ে নিলাম। আর তোমাদের দাদাভাই গেছে সামনের দিকে পুজো দিতে। আর এখানে কোনো ডালা নিয়ে যায়নি, ওদের ওখানে মনোহারা পাওয়া যাচ্ছিল। দোকান থেকেও মনোহারা কিনে এনেছিল, তো দুটো মিলিয়ে পুজো দেওয়া হয়েছে। হয়। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়ালাম না। বাড়িতে এসে ফ্রেশ হয়ে নিয়ে শুয়ে পড়েছি। তো গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো।